জমাট বাঁধা বরফ ভেঙে মাথা চাড়া দিয়ে উঠল এক দানবীয় যান্ত্রিক বাহন, কেঁপে উঠল চারপাশ। পরে বোঝা গেল সেটি একটি সাবমেরিন। এমন এক ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি, যদিও ঘটনা এবং ভিডিওটি এখনকার নয় বরং 2018 সালে। তবে বরফ ভেঙে আস্ত সাবমেরিন উঠে আসার এই দৃশ্য অবাক করেছে নেটিজেনদের। তাই প্রশ্ন উঠছে, কোথায় ঘটেছে এই ঘটনা, কোন দেশের সাবমেরিন এটি? আর্কটিক মহাসাগরের জমাট বাঁধা বরফ ঠেলে উঠে আসা সেই যান্ত্রিক বাহনটিও হচ্ছে মার্কিন নেভাল ফাস্ট অ্যাটাক সাবমেরিন। লস অ্যাঞ্জেলেসের দ্রুতগতির সাবমেরিন ইউএসএস হার্ড 463 শুধুমাত্র মাথা তুলে দেওয়াই নয়, রীতিমতো 3 ফুট বরফ ভেঙে উঠে এসেছে শক্তিশালী এই ডুবোজাহাজ। 110 মিটার দীর্ঘ এবং 16,500 টন ওজনের এই সাবমেরিন বানাতে খরচ হয়েছিল $2 বিলিয়ন মার্কিন ডলার। সে বছর মার্কিন নৌসেনার ইউএসএস হার্টফোর্ড কয়েক সপ্তাহের জন্য গিয়েছিল আর্কটিকে, মূলত নিজের শক্তি যাচাই করতে। সেখানে দেখা মেলে এই দৃশ্যের। দক্ষিণ আলাস্কার পুর বরফের আচ্ছাদন ভেঙে বেরিয়ে এসেছিল সাবমেরিনটি। এরকম বিভিন্ন প্রস্তুতির পরীক্ষা চালানো হয়েছিল সেখানে। বরফ ভেঙে ওঠার পর বাকি সেনারা সাবমেরিন থেকে বেরিয়ে শাবল দিয়ে বরফ সরিয়ে সাবমেরিনের ঢাকনা খোলেন। পুরো প্রক্রিয়াটি চলেছিল হাড় কাঁপানো ঠান্ডায়। আর্কটিকে বেশ কিছু বিষয়ের উপর কাজ চালিয়েছে নৌবাহিনী, যেমন জাহাজগুলোর একাধিক আর্কটিক ট্রানজিট, উত্তর মেরু সার্ফিং, বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ এবং অন্যান্য প্রশিক্ষণ পরিচালনা করেছে। তারই মধ্যে এই বড় প্রশিক্ষণ চালিয়েছে সেখানে। আর্কটিকের এসব পরীক্ষার উপর ভিত্তি করে মার্কিন এই নেভিগেশনকে সংক্ষেপে ডাকা হয় আইসিএক্স। প্রতি 2 বছরে অন্তত 5 সপ্তাহ ধরে আর্কটিকে এই অপারেশন চালানো হয়। এসব পরীক্ষণের মূল উদ্দেশ্যই হচ্ছে আর্কটিক অঞ্চলকে অনুকূলে আনা। এই এক্সপেরিমেন্ট ফাস্ট অ্যাটাক গুলোকে নিয়ে করা হয়। সাবমেরিনকে রাখা হয় নির্দিষ্ট অঞ্চলের নিচে, যার উপর বরফের পাতলা আস্তরণ রয়েছে। এই আস্তরণ ভেঙে যখন সাবমেরিন উঠে আসে, তখন সাবমেরিনের উপর থেকে পেরিস্কোপ এবং অ্যান্টেনাগুলো সরিয়ে রাখা হয়। তবে এই কাজে বেশ জটিলতা রয়েছে, যেমন বরফ ভেঙে ওঠার পর ক্রু মেম্বারদের বাইরে বেরিয়ে এসে সাবমেরিনের উপরে থাকা বরফ কেটে পরিষ্কার করতে হয়। শুধু তাই নয়, তার আগে বাইরে থেকে কিছু সদস্যকে সাবমেরিনের প্রবেশ পথে আটকে থাকা বরফ সরাতে হয় ক্রু মেম্বারদের বের হতে সাহায্য করার জন্য। তারপর তারা বের হতে পারে। এমনকি মূল বরফের আস্তরণের উপর তুষারের ভারী আচ্ছাদন সরিয়ে ফেলতে হয় সাবমেরিনের উঠে আসার পথ সহজ করার জন্য। এছাড়া সাবমেরিনের প্রবেশ পথ যেখানে অবস্থান করছে সেই জায়গা চিহ্নিত করে বরফের স্তর উঠিয়ে ফেলতে হয়। শুনতে অবাক মনে হলেও পুরো বরফের এই আচ্ছাদন কাটার জন্য ব্যবহার করা হয় গাছ কাটার মেশিন। সাবমেরিন নিচের গভীর পানি থেকে বরফের আস্তরণ ভেঙে ওঠার সময় মোটেও সোজাসুজি ওঠে না, বরং এক্ষেত্রে কিছু নিয়ম মেনে উঠতে হয়। যেমন সাবমেরিন বরফের আস্তরণ ঠেলে ওঠার সময় প্রথমে মাছের মতো করে নিচ থেকে সামনের দিকে অর্থাৎ মুখের দিকটা তোলে, তারপর পুরোটা সোজা হয়ে ভেসে ওঠে। এভাবেই সম্পন্ন হয় সাবমেরিনের বরফ ভেঙে ওঠার মিশন।